Kerasalo Khermozur Union Filchisa Hastebir ni Malemu Panda Sonzaka Aguni Town Hall Nogo Asali Pando Paimanjaka Hastini Kebeng Bodoni Adong Manik Sharkar Sharabar Krishok Shramik Union ni Tangfang B Bangkok de Hasti Yakshi Bodoni Tangfang Jitendra Chudri Akosha Asali Pando Kokshanathan Kebeng Bodoni Adong Manik Sharkar Shaka Hasteo Shamongkri Jamongkri Yogyangi Busana Surusi Boro Pali Matong Shiwo Asuk simia samong rutugi kubuni haste hakotor Bangladesh sudusi thangi matongai shu hinei koksa sejaka haste o double engine hapang tongphono tongkosong thone lukurok birmano kalaja hapang kokrimani koknariye hinebo koksil jaka প্রতিশ্রুতি তো কার্যকরী করছে না। প্রশ্ন তুলতে শুরু করেছে সবাই। এই পুরনো বিজেপি নতুন বিজেপি বলছে এটা কি হলো? এই যে মানুষকে এত কিছু বলে ভুলিয়ে ভালিয়ে আমরা আনলাম, কিছুই তো হচ্ছে না। কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া, বাংলাদেশে যাওয়া, ওখান থেকে বনজ সম্পদ সংগ্রহ করা, এটা কি হচ্ছে? এই পরিস্থিতিতে আর অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয় স্তরে কেন্দ্র সরকার জনবিরোধী যে নীতিগুলো নিচ্ছে একেবারে তার কপিরাইট সেগুলো এখানে তারা কার্যকরী করছে, একেবারে পুরোপুরিভাবে জনবিরোধী সরকার। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতির মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন আসছে। এবং কি করে কোভিড পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য কেন্দ্রের সরকার তো কিছুই করলো না, শুধু ভাষণ বচন আর বিজ্ঞাপন। একটা দস্তুর হয়ে গেছে। এই তৃতীয়বার আক্রমণ শুরু হয়েছে, এখন এটার নাম হয়েছে ওমিক্রন। আমি গতকালকে পড়ছিলাম একটা ন্যাশনাল ইংলিশ ডেইলিতে, বলছে আর একটা নাকি বেরোচ্ছে ডেল্টা ক্রন। আই এম নট দ্যাট শিওর, আমি নিশ্চিত না। এই নামটাও কিন্তু আমি পত্রিকায় পড়েছি, হতে পারে হয়তো। দ্রুত ছড়িয়ে পড়ছে। আগরতলার অবস্থাটা কি সিরিয়াস। এবং কি হচ্ছে, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, না পাচ্ছে ভ্যাকসিন, না পাচ্ছে ঔষধ, না পাচ্ছে হাসপাতালের জায়গা, না পাচ্ছে অক্সিজেন, খোঁজ নেওয়ার লোক নেই, শুধু বচন ভাষণ আর বিজ্ঞাপন। আবার প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন, সমস্ত রাজ্যের উপর চাপিয়ে দিচ্ছেন। ঠিক আছে, রাজ্যের যদি ক্ষমতা থাকে, যাদের সম্ভব তারা করবেন, কিন্তু আমাদের রাজ্যে কি হবে? ভারতবর্ষের অর্ধেকের বেশি রাজ্যের পক্ষে এই স্বাস্থ্য পরিষেবাটাকে প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে একটা জায়গায় তোলার মতো আর্থিক সঙ্গতি নাই। আর আমাদের ত্রিপুরা সরকার বলে বেড়াচ্ছেন টাকার অভাব নাই। তো টাকার অভাব আছে কি নাই এ তো রেগার কাছে গেলেই বুঝি, আপনার টোয়েপের কাছে গেলেই বুঝি। স্বাস্থ্য পরিষেবা, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স লড়াই চলছে গত 2 বছর যাবত। পাশ করে ডাক্তার, পাশ করে নার্স, পাশ করে প্যারামেডিক্স, তারা বারবার চাপ দিচ্ছে, কোথায় শুনতে চাইছে না। চাপের মুখে পড়ে 20, 25, 50, 70 নিচ্ছে। এইভাবে চলবে সরকারি হাসপাতাল? একটা নতুন হাসপাতাল করার মানে মুরদ নাই। পুরনো হাসপাতালের মধ্যে নতুন করে একটা ঘর করার ক্ষমতা নাই, নতুন কোনো যন্ত্রপাতি নেই। এখন যে আপনার ওমিক্রন চলছে, এটা পরীক্ষা করার জন্য বিশেষ যন্ত্র, বলছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিসের সরকার এটা? চূড়ান্ত মানে ব্যর্থ সরকার। তার যে পারফরমেন্স, কাজের যে হিসেব, শূন্য। শূন্য না, শূন্যরও একটা কিন্তু মূল্য আছে। আমি বলছি এটাকে এটা বিয়োগ শূন্য, -0। তো রাজনীতি বাদ দিয়ে আপনারা করছেন না, এটা একটা শ্রেণীগত সংগঠন। কাজেই এই খবর আপনাদের রাখতে হবে, না রেখে কি করে সংগঠন করবেন আপনারা জানেন। এরকম জায়গায় এই 3টা আইন তুলে নিতে বাধ্য হয়েছে, হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আন্দোলনের সাফল্য। এবং তারা কি বলছে, আন্দোলন শেষ হয়নি, এই আইনগুলি বাতিল হয়েছে। কিন্তু আমরা তো শুধু এটার জন্য যাইনি, আরো বিষয় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষকের উৎপাদিত সামগ্রীর, প্রত্যেকটা সামগ্রীর ন্যায্য দামে যাতে বিক্রি করতে পারে কেন্দ্রকে কিনতে হবে, রাজ্য সরকারগুলিকে সাথে নিয়ে। এটা গুরুত্বপূর্ণ দাবি। এই দাবির আন্দোলন কিন্তু অব্যাহত আছে। তারা বলছেন আমরা অপেক্ষা করছি। বিশাল একটা ঘটনা, এটা তো নিঃসন্দেহে ইতিবাচক ঘটনা। এত নেতিবাচক পরিমণ্ডলের মধ্যে লড়াই করে এই যে সাফল্যটা অর্জন করা, আপনারা লক্ষ্য করেছেন ব্যাংকগুলো একটার পর একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দিচ্ছে। এবং শেষ পদক্ষেপ হচ্ছে যে কয়েকটা বাকি আছে, 1-2টাকে বাইরে রেখে, কবজায় রেখে বাকিগুলোকে একসাথে করে দেবে। ইংরেজিতে যেটাকে বলে অর্থনৈতিক পরিভাষায় মার্জার। তার অর্থটা কি? ছোট ব্যাংক থাকবে না, গ্রামে কোনো ব্যাংক থাকবে না, শহরে কয়েকটা কেন্দ্র ভিত্তিক ব্যাংক থাকবে বড়লোকের স্বার্থে। এবং এখানে শ্রমিক কর্মচারী কাজ হারাবে। এটা বিশাল সমস্যার সামনের দিনে চলে আসবে। এটাও গত 5-7 বছরের মধ্যে
ব্যাংকের মধ্যে নানা ধরনের সংগঠন, নানা ভাবনা, নানা চিন্তা, নানা পতাকার রং। অফিসারদের একটা সংগঠন, মাঝারি স্তরের অফিসারদের এক ধরনের সংগঠন, নিম্ন স্তরের অফিসারদের এক ধরনের সংগঠন, সবাই বললো একসাথে আসো, আক্রান্ত সবাই। এবং তারা 2 দিনের ধর্মঘটে গেলেন, অসাধারণ সাফল্য আসলো। আপনারা যারা ত্রিপুরার মানুষ যারা সম্মেলনে এসেছেন, আপনারা দেখছেন বামফ্রন্ট সরকার ত্রিপুরায় যখন চলছিল তখনও ব্যাংকে এই ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু ত্রিপুরার ব্যাংকিং সেক্টরের কর্মচারীরা ধর্মঘট সফল করেছে, কারণ বামফ্রন্ট সরকার তো হস্তক্ষেপ করে না। কিন্তু তার যে জৌলস, তার যে উদ্দীপনা, তার মধ্যে যে আপনার মিলিটেন্সি, এবার এই মানে ফ্যাসিস্ট আক্রমণের মধ্যেও যেভাবে তারা ডেমনস্ট্রেট করলো, ধর্মঘটের দিন সারা রাস্তায় তারা দাপিয়ে বেড়ালো, সাহস পায় দুর্বৃত্তরা তাদের গায়ে স্পর্শ করতে। এর আগে কি হয়েছে, জবরদস্তি করে ব্যাংকের দরজা খুলে দেওয়ার চেষ্টা করেছে, দারুণ সফল হয়েছে। আমি ত্রিপুরার কথাই বললাম, সারা দেশের এই অভিজ্ঞতা 2-1 জায়গায় ব্যতিক্রম বাদ দিলে পরে।